আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মজাদার সুস্বাদু পায়েস। প্রথমে আমি পরিমাণ মতো পোলাওর চাউল নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পায়েস বানাতে আমার যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। প্রথমে একটি পরিষ্কার পাত্রে একটি ছাঁকনির সাহায্যে গরুর দুধ ছেঁকে ঢেলে নিচ্ছি। ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে আসলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দুধ ভালোভাবে ফুটে উঠলে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালগুলি দিয়ে দিচ্ছি। পোলাওর চাউলগুলি নেড়ে চেড়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এলাচ, দারচিনি এবং তেজপাতাগুলি দিয়ে দিচ্ছি। একটু পর পর ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি পোলাওর চাউলগুলো ভালোভাবে ফুটেছে কিনা। ভালোভাবে ফুটে উঠলে আমি তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কাজু বাদাম এবং কাঠবাদামগুলি দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি চিনিটা ব্যালেন্স করার জন্য। ভালোভাবে পায়েসটা হয়ে গেলে আমি তাতে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পায়েসটা খেতে অনেক বেশি মজা হয়। পায়েসটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি কিশমিশ দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার সুস্বাদু পায়েস। এবার আমি পরিবেশন করে নিচ্ছি।